দশম বিপিএলে একটি ফ্র্যাঞ্চাইজিকে ম্যাচ হারাতে ৪০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তদন্তে ৩টি ফ্র্যাঞ্চাইজি দুর্বা রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া খেলা সম্প্রচারের দায়িত্ব থাকা প্রতিষ্ঠান ও অনলাইন বেটিংয়ের বিজ্ঞাপন প্রচারকও সন্দেহভাজন হিসেবে দেখছে কমিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ের তদন্তে বিসিবি গঠিত ৩ সদস্যের স্বাধীন কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দিতে যাচ্ছে। তদন্তে সংশ্লিষ্টদের সঙ্গে ৩০০ ঘণ্টার অডিও রেকর্ডিং থেকে ৩,০০০ পৃষ্ঠার লিখিত নথি প্রস্তুত করা হয়েছে। এই প্রাথমিক রিপোর্ট মূলত আগামী বিপিএল আসরের ফ্র্যাঞ্চাইজি বাছাই এবং খেলোয়াড় ড্রাফটকে কেন্দ্র করে বিসিবিকে সতর্ক পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে তৈরি। কমিটিতে সাবেক আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেন হায়দার প্রধান, সদস্য হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিমান আইনজীবী ড খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। ড খালেদ জানিয়েছেন, প্রাথমিক রিপোর্টে তারা মূলত ফাইন্ডিংস, সমস্যা কেন হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি কাঠামো ঠিক করার সুপারিশ এবং ভবিষ্যতে ফিক্সিং প্রতিরোধে পদক্ষেপের পরামর্শ দেবেন। চূড়ান্ত রিপোর্ট আগামী মাসে দাখিল হবে, যেখানে অভিযুক্তদের বিস্তারিত তথ্য এবং সর্বশেষ বিপিএলের সন্দেহভাজন ঘটনাগুলোর বিবরণ থাকবে। তদন্তে দেখা গেছে, গত বিপিএলে মোট ৩৬টি সন্দেহভাজন ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ১০-১২ জন ক্রিকেটারের নাম উঠে এসেছে, যার মধ্যে ৩-৪ জন হাই ফ্ল্যাগড, অর্থাৎ তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ বেশ নিশ্চিত। এর মধ্যে ২ জন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও একজন ফ্র্যাঞ্চাইজির কোচ রয়েছেন। মিডিয়াম এবং লো ফ্ল্যাগড হিসেবেও আরও কিছু খেলোয়াড় আছে। বয়স ও ফর্মের কারণে বেশিরভাগের জাতীয় দলে খেলার সম্ভাবনা নেই। প্রাথমিক রিপোর্টে বিসিবিকে সুপারিশ থাকবে দুর্নীতি দমন ইউনিটকে শক্তিশালী ও সক্রিয় রাখা, ঘরোয়া সব টুর্নামেন্টের নজরদারি বৃদ্ধি এবং অনলাইন বেটিং নিয়ন্ত্রণে আইন সংস্কার করা, ফরেনসিক তদন্ত সহ ভবিষ্যতে অস্বাভাবিক লেনদেন ও ফিক্সিং প্রতিরোধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ থাকবে।